পায়ের কামড়ানো, ব্যথা, যন্ত্রণা, অবশভাব, হাঁটতে চলতে কষ্ট, বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, হাঁটতে হাঁটতে পা কাঁপে, হাঁটু যন্ত্রণা, চলতে ফিরতে আপনার খুবই কষ্ট, করুন এই ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। স্বাস্থ্যই সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে আপনার প্রতিদিন কিছু সময় যোগা করা দরকার। এবার আপনি কিভাবে করবেন এই যোগাটি? চিত হয়ে শুয়ে পড়ুন, ধীরে ধীরে ডান পাকে সোজা করে তুলুন, কিছু সময় রাখুন, নামান, আবার বাঁ পা তুলুন, নামান, ডান পা তুলুন, নামান। এইভাবে আপনি কিছু সময় করুন, ধীরে ধীরে করুন, বিশ্রাম করে করে করুন, কষ্ট করে করার কোনো দরকার নেই। আজই শুরু করুন। আপনি প্রথম দিন 3 বার করুন, পরের দিন 1 বার করে বাড়ান। এভাবে আপনাকে 20 বার করতে হবে। পরবর্তী স্টেপে আপনি কি করবেন? এবার আপনি আপনার 2 পা একসঙ্গে জোড়া করে কোমর থেকে তুলুন, একটু সময় রাখুন, আবার নামান। এইভাবে আপনি ধীরে ধীরে 10 বার করুন। না পারলে 5 বার করুন বা 2 বার করে বিশ্রাম করুন, আবার করুন। খুবই কষ্টকর ব্যায়াম এটা। প্রতিদিন করুন, সকাল সন্ধ্যা করুন। এবার আপনি কি করবেন? 2 পা তুলুন, তুলে 2 হাত উঁচু করে পায়ের বুড়ো আঙুল হাত দিয়ে ধরে কিছু সময় রাখুন। এটা খুবই সোজা, এতে কোনো কষ্ট হয় না। এভাবে আপনাকে 5 বার করতে হবে। আর ব্যায়াম সবসময় খালি পেটে করবেন, পূর্ণাঙ্গ ভরা পেটে ব্যায়াম করতে নেই। সকালে টিফিন খাওয়ার 30 মিনিট পরে করতে পারেন, সন্ধ্যায়ও টিফিন খাওয়ার 30 মিনিট পরে করতে পারেন। আর এই ভারী খাবার খাওয়ার 4 ঘন্টা পরে আপনি ব্যায়াম করবেন। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন। আর আপনি ব্যায়াম কোথায় করবেন? ব্যায়াম সবসময় খোলা জায়গায় করতে হয়। বিশ্ব প্রকৃতির মাঝে করতে পারলে খুবই ভালো। না হলে আপনার ঘরের সামনের উঠানে বা আপনার ছাদে, আপনার বাগানেও আপনি করতে পারেন, বাড়ির বারান্দায়ও করতে পারেন। আর তাই না হলে ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি এই ব্যায়াম করতে পারবেন। প্রতিদিন করুন, একই সময়ে করুন। আজ সকাল 7টায় করলে আগামীকালও সকাল 7টায় করুন। আজ রাত 8টায় করলে আগামীকালও রাত 8টায় করুন। একই সময়ে করলে উপকার বেশি পাবেন। আর আপনার খাবারটাও ঠিক একই সময়ে খাবেন, প্রতিদিন একই সময়ে খাবেন। তাহলে আপনার হজম ভালো হবে। কারণ পাচক রস পাকস্থলীতে প্রতিদিন একই সময়ে হাজির হয়। আপনার খাবার পেলে ভালো, না পেলে সেই বিষাক্ত রসটা রক্তের সঙ্গে মিশে ব্যথা বেদনার সৃষ্টি করে। এবার আপনি কি করবেন? আপনার 2 পাকে তুলে সাইকেলের প্যাডেল করার মতো সোজাভাবে 10 বার প্যাডেল করুন, ধীরে ধীরে করুন। তারপর থামুন, একটু বিশ্রাম করুন, আবার করুন। এইভাবে প্রতিদিন করলে আপনার কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, পায়ের অবশভাব চিরতরেই মুক্তি পেয়ে যাবেন। আর খাবার খাওয়ার সময় আপনারা কেউ জল খাবেন না। জল খেতে হয় খাবার খাওয়ার 30 মিনিট পরে অথবা খাবার খাওয়ার 30 মিনিট আগে। আর এই ব্যথা বেদনা কমানোর জন্য তিল খুবই উপকারী। ভাজা তিল প্রতিদিন 1 চামচ করে খেতে পারেন, যে কোনো সময়। তিল ব্যথা বেদনা কমায়, হজম ক্ষমতা বাড়ায়, চুল পড়া বন্ধ করে এবং কোষ্ঠ পরিষ্কার করতে ভীষণভাবে সহযোগিতা করে। আপনি প্রতিদিন 1 চামচ করে খান, আপনি রান্নায়ও খেতে পারেন, খুবই উপকার। এবার আপনি কি করবেন? আপনার ডান পাকে ভাঁজ করে হাঁটু পর্যন্ত ভাঁজ করে তুলুন, বাঁ পা সোজা থাকবে। এবার 2 হাত দিয়ে আপনার পাকে টেনে ধরুন, সামনের দিকে টেনে ধরুন। 30 মিনিট রাখুন, 30 সেকেন্ড রাখুন, তারপর ছেড়ে দিন। আবার বাঁ পা তুলুন, এইভাবে সামনের দিকে টেনে ধরুন এবং ছাড়ুন। এইভাবে আপনি 5 বার 5 বার করে করতে থাকুন। 1 বার করুন, ছাড়ুন, আবার করুন, ছাড়ুন, বা বিশ্রাম করে করে করুন, কোনো অসুবিধা নেই। এই ব্যায়ামগুলো করলে আপনার কি কি উপকার হবে? আপনার পায়ের কামড়ানো ব্যথা কমবে, যন্ত্রণা কমবে, অবশভাব কমবে, পায়ের শক্তি বৃদ্ধি পাবে, হাঁটতে চলতে পারবেন ভালোভাবে,
বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন। হাঁটু যন্ত্রণা আর কখনোই হবে না। আর চলতে চলতে আর কখনো আপনি পড়েও যাবেন না। তবে এর সঙ্গে আপনি পারলে একটু টক দই খাবেন প্রতিদিন। টক দই শরীরের পক্ষে বড়ই উপকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন। কমেন্টে জানান আপনার যদি কোনো সমস্যা থাকে। আর ফেসবুক পেজ থেকে দেখুন। ফেসবুক পেজ থেকে দেখলে আপনি এই ব্যায়ামগুলো সবই পেয়ে যাবেন। ভিডিওটি আপনি যখন সময় পাবেন তখনই দেখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হলো না।